কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল চাঁদপুর জেলায় একটি উৎসবমুখর সফর সম্পন্ন করেছেন। এটি ছিল প্রধানমন্ত্রী হিসেবে চাঁদপুর জেলায় তার প্রথম সফর। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। চাঁদপুর যাওয়ার পথে বেলা 11:30 কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় অংশ নেন। দুপুর 3টায় শাহরাস্তি উপজেলার তামতা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক খোর্দা খালের পুনর্খনন কাজের ফলক উন্মোচন করেন। তিনি নিজে কোদাল দিয়ে মাটি কেটে এবং খালের পাড়ে গাছ লাগিয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিকেল 3:30টার দিকে আয়োজিত একটি জনাকীর্ণ অনুষ্ঠানে তিনি স্থানীয় সাধারণ মানুষের মাঝে সরকারের কল্যাণমূলক ফ্যামিলি কার্ড বিতরণ করেন। রাত 8টা থেকে শুরু হওয়া 1.5 ঘণ্টাব্যাপী জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি স্থানীয় নেতাদের মতামত শোনেন এবং আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুষ্টিয়া জেলাসহ দেশের বিভিন্ন কোরবানির পশুর হাটগুলো জমতে শুরু করেছে এবং কুষ্টিয়ায় এবার প্রায় 2 লাখ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে জেলার 6টি উপজেলার প্রায় 20,000 খামারে এবার 2 লক্ষাধিক কোরবানির গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করায় দেশজুড়ে কুষ্টিয়ার গরুর বিশেষ চাহিদা রয়েছে। ঈদের দিন বাকি থাকলেও আলাউদ্দিন নগর পশু হাট ও কাতলামারি পশু হাটে ইতিমধ্যে কোরবানির পশু উঠতে শুরু করেছে এবং ব্যাপারীদের আনাগোনা বেড়েছে। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।